নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 21শে আগস্টের নিফটির অ্যানালিসিস দিয়ে। নিফটি অবশেষে আজকে 25,000-এর উপরে ক্লোজ হয়েছে। আজকে ক্লোজিং হয়েছে 25,050 লেভেলটা। নিফটিতে যে ধরনের ক্যান্ডেলটা ডে টাইম ফ্রেমে তৈরি হয়েছে সেটা অবশ্যই খুব পজিটিভ ক্যান্ডেল। নিফটি এখন মোটামুটি বায়াসদের কন্ট্রোলেই রয়েছে। এবার 15 মিনিটের টাইম ফ্রেমে ফেরত আসা যাক। 15 মিনিটেও আমরা দেখতে পাচ্ছি যে নিফটিতে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের একটা ব্রেকআউট হয়েছে। 50 মিনিটে যথেষ্ট পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি চার্টের মধ্যে। কিন্তু কথা হচ্ছে যে নিফটি এই 25,050 লেভেলটা হোল্ড করবে কিনা। এই হোল্ড করবে কিনা দেখার জন্য প্রথমে আমরা অন্যান্য চার্টগুলোকে আজকে দেখে নিই। আজকে ব্যাংক নিফটি সেরকম ভাবে নিফটিকে কোনো সাপোর্ট করেনি, অথচ নিফটি মিড ক্যাপ প্রচন্ড পজিটিভ, নিফটি স্মল ক্যাপও হাইলি পজিটিভ। মিড ক্যাপের মতো না হলেও যথেষ্ট পজিটিভ। তার মানে যদি কোনো ক্রমে ব্যাংক নিফটির সাপোর্টটা আমরা পেতাম তাহলে কিন্তু আজকে আমাদের মার্কেট 25,150 থেকে 200 লেভেলটা আমাদের দেখিয়ে দিতে পারতো হয়তো। এবারে কালকে মার্কেটের সাস্টেনেবিলিটির জন্য যেটা আমাদের প্রথমত দেখতে হবে সেটা হচ্ছে ব্যাংক নিফটির প্যাটার্ন। ব্যাংক নিফটি সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেলটাকে স্লাইড করে যায় তাহলে নিফটিতে হয় মানে নিফটি না পড়লেও নিফটির মধ্যে একটা কনসলিডেশন দেখা দিতে পারে। আর ব্যাংক নিফটিতে যদি কোনো পজিটিভিটি থাকে তাহলে কালকে নিফটিতে অবশ্য করে পজিটিভিটি থাকবে। ইন্ডিয়া ভিক্স এখন 11 পয়েন্ট সামথিং, তো তার মানে মার্কেট এখন কাম অ্যান্ড কুল। মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ, মার্কেটে কোনো ফিয়ার নেই। আর সমস্ত ইন্ডেক্সগুলো যদি সাপোর্ট কালকেও পায় নিফটি, তাহলে আমরা আগামী দিনে হয়তো 25,200 থেকে 350 লেভেলটাকেও দেখতে পেতে পারি। যাই হোক, এরপরে আমরা দেখে নিই যে নিফটির সাপোর্ট গুলো কোথায় কোথায়। নিফটি প্রথম সাপোর্ট নিতে পারে 24,920, আমাদের গতদিনেরই একটা সাপোর্ট লেভেল ছিল। সেটাকে ব্রেক করলে নিফটি সাপোর্ট নিতে পারে 24,850 থেকে 800 লেভেলটাতে। কিন্তু আমরা যে এই সাপোর্ট গুলো দেখলাম, এই সাপোর্ট গুলো তখনই অ্যাক্টিভেট হবে যদি আমরা সমস্ত ডাউন গুলোকে নিয়ে একটা ট্রেন লাইন টানি। তাহলে ট্রেন লাইনটা মিট করছে সামহার 25,000 লেভেলে কোথাও। তো সেই লেভেলটাকে যদি নিফটি বাই চান্স ব্রেক করে তাহলেই কিন্তু আমরা এই সাপোর্টের কথাগুলো ভাববো। আদারওয়াইজ কালকে কিন্তু আমাদের ওপর দিকে টপগুলোকে জয়েন করে যে ট্রেন লাইনটা বেরিয়ে আসছে সেই ট্রেন লাইনটাকে যদি নিফটি ব্রেক করতে পারে তাহলে আমরা অবশ্যই করে 25,200 আর তার পরবর্তী 25,350 দেখতে পেতে পারি। অবশ্যই কিন্তু আমাদের ব্যাংক নিফটির সাপোর্ট পেতে হবে। কালকে আমরা যে যে স্টকগুলোকে পিক করেছিলাম তার মধ্যে ছিল টাটা টেকনোলজি। টাটা টেকনোলজি একদম আমাদের কথা মতো কাজ হয়েছে। আমাদের 81 লেভেলে ফার্স্ট এন্ট্রিটা হয়ে গেছে আর আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আমার দ্বিতীয় পিক ছিল মেডপ্লাস। মেডপ্লাস হেলথ কেয়ারে আমাদের পরশুদিনের যে এন্ট্রিটা হয়েছিল সেই এন্ট্রি অনুযায়ী ফার্স্ট টার্গেট আজকে সকালে হিট করে গেছে। তো মেডপ্লাসেও যাই হোক আমাদের একদিন হোল্ডিং এ রাখতে হয়েছিল, কিন্তু মেডপ্লাসেও আমরা প্রফিট দেখতে পেয়েছি। আগামীকাল আবার আমরা টাটা টেকনোলজিতে কাজ করতে পারি। টাটা টেকনোলজির এন্ট্রি হতে পারে 688 থেকে 83 এর মধ্যে। আমরা স্টপ লস হিসাবে মেনটেন করবো 680 লেভেলটা। আর আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 698 থেকে 702 এর মধ্যে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, গুড নাইট।